অ্যানালাইসিস করলাম, আমার সহযোদ্ধারা বললো ছাত্রদল এবং বিএনপি থেকে যোগাযোগ করছে, ওনারাও বলছে যে ভাই আমাদের তো ওখানে কেউ ছিল না। এখন আরেকটি প্রশ্ন আমার মাথায় আসছে, আয়োজক যারা ছিল, এটা তো বিপ্লবী পরিষদেরা ব্যানার, তো এই বিপ্লবী পরিষদের সভাপতি আমাকে যখন কানে কানে বলল যে আপনার বক্তব্যের পরে ছাত্রদল উত্তেজিত, তাহলে সে কেমনে জানলো যে এখানে ছাত্রদল আছে? প্রশ্ন না? মানে সে কিভাবে জানলো যে এখানে ছাত্রদলের ছেলেপেলেরা আসছে? এটা কেমনে সম্ভব? তাহলে সে নিজেও জড়িত কোনো না কোনো সমীকরণে বা ষড়যন্ত্রে, তাহলে তাকেও ধরা দরকার। তাকে ধরলেও আমরা সঠিক মেসেজটা পাবো যে আসলে এখানে ছাত্রদল ছিল নাকি অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের নেতারা ছিল। সে কিন্তু ফেসবুকে পোস্ট করেছে আজকে সকালে যে এটার সাথে সার্জিস আলম জড়িত, মানে সে ষড়যন্ত্র করছে, সে কিন্তু এটাই পোস্ট করেছে। আসলে দেখেন এইখানে ইতিমধ্যে নানান আমরা এরকম বক্তব্য পাচ্ছি, মানে পুরো জিনিসটাকে একটা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র মনে হচ্ছে, গভীর ষড়যন্ত্র। বিপ্লবী সেই পরিষদের চক্রান্তের শিকার সভাপতি আপনি এরকম। সভাপতি বলছেন যে এখানে ছাত্রদল জড়িত, আবার সে কেমনে জানলো যে এখানে ছাত্রদলের ছেলেরা আসছে? তাহলে কি সেই ছাত্রদলকে হায়ার করছে, নাকি এখানে পরিকল্পিতভাবে কোনো সন্ত্রাসী লোকজন আসছে, তারা ছাত্রদলের নাম করে এই আক্রমণটা চালিয়েছে ছাত্রদলকে কালার করার জন্য? এটাও হতে পারে। আবার ওদের দলেরই নেতা ওই খমেনি সাহেব নাকি, সে পোস্ট করছে, আমি পোস্টার দেখেছি রাতে, সেখানে সার্জিসকে তারা ইয়া করেছে। আমার প্রশ্ন, সার্জিস কেন এই আক্রমণটা চালাবে? এটা একটা প্রশ্ন। তো সব কিছু মিলে একটা ধোঁয়াশা মনে হচ্ছে আমার কাছে। তবে এটি নিশ্চিত যে তারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যেই এই আক্রমণটি করেছে এবং এটি গভীর একটি পরিকল্পনার অংশ। শুধু আমি না, আমার সহযোদ্ধারাও এই থ্রেটের লাইনে আছে, যারা আমরা এই মানে ফ্যাসিবাদ বিরোধী রয়ের আগ্রাসন বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন সোচ্চার, আমরা প্রত্যেকে মনে করি আমরা এই মানে ষড়যন্ত্রের আমরা শিকার, এবং কি বলে আপনার ওই মৃত্যু মানে আমাদেরকে মেরে ফেলার একটা মিশন তারা বাস্তবায়নের চেষ্টা করছে বলে আমি মনে। আমরা এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে আসলে আমরা মানে আতঙ্কিত, সব মিলিয়ে মানে এরকম একটা অবস্থা।